সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকেও আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তা দেখো আজ আমি কি রেসিপি শেয়ার করছি। আজকে রেসিপি হচ্ছে ছোলার ডালের বড়া দিয়ে ঝিঙের একটা রেসিপি, যেটা খুব মুখরোচক হয়। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি সব কিছুই খুব সুন্দর খাওয়া যায়। তা দেখো, এখন আমি ছোলার ডাল ভালো করে বেটে নিয়েছি। প্রথম ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপর ধুয়ে ভালো করে বেটে নিয়ে আর এখন দেখো ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিয়ে বড়া শেপে গড়ে নিচ্ছি। আর বেশ ছোট ছোট করে আমি দিয়েছি। তা একদিক হয়ে গেছে, আর একদিক উল্টো দিলাম। আর যখন আমি ছোলার ডালটা ফেটাই তখন একটু লবণও দিয়েছি। তা দেখো বেশ বড়ির মতো ছোট ছোট করে আমি শেপ দিয়েছি। আর এই বড়া বেশ ভাজা খেতেও ভালো লাগে। আমি এরপর ভালো করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। দেখো বন্ধুরা, আমি কি কি নিয়েছি ঝিঙেটা ঠিক খুব বড়ও না, আর একটু ছোট্ট ছোট্ট করে কেটেছি তা না, লঙ্কা আছে এইভাবে কেটেছি। আর যে বড়া, আর আছে ক্যাপসিকাম, আছে লঙ্কা, সব কিছু একটা জায়গায় রেখে দিয়েছি। এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর গ্যাস বান্নার তো আমার জ্বলছে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর কিছু আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে দিলাম। সব কিছুই আমার একদম ধোয়া আছে, ঝিঙে বা আলু সব কিছু কাটার পর ধুয়ে নিয়েছি। দিয়ে এবার আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম। মানে আলুর গায়ে লাল রং আসতেই আমি তুলে নিচ্ছি আলুটা। তো সমস্ত আলুটাই তুলে নিলাম। এরপর কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর সর্ষের তেলে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। তা দেখো, আবারও আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। আর এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে বেশ একটু ভাজা ভাজা হবে, আর বেশ সুন্দর একটা সেন্ট আসবে। তেমন সময় আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ঝিঙে। তা এক এক করে ঝিঙেগুলো সবই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝিঙে তো এই কড়াইয়ে দেওয়ার পর আস্তে আস্তে ঝিঙে থেকে জল ছাড়ে, তাই ঝিঙেকে একটু ভাজতে সময় লাগে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর মাঝখানটা একটু মানে ঝিঙেগুলো সরিয়ে জায়গা করে নিচ্ছি। দেখো জায়গা করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, দিয়ে আদাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তা এখন আর আমি তেল দিলাম না, আমি অলরেডি আমি তেল দিয়েছি। তবে কম তেল মশলা দিয়ে রান্নাটা করব, কারণ অল্প তেল মশলা খাওয়াটাই শরীরের পক্ষে আমাদের সবারই ভালো। তা দিয়ে এবার দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি খন্তির সাহায্যে। আর আদার কাঁচা গন্ধটাও একটু চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে এবার ভালো করে একসঙ্গে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো।
দেখো বন্ধুরা, এই যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা ফ্রাই করে দিয়েছি, একটা নয় সরি দুটো দিয়ে দিয়েছি। বেশ কাঁচা লঙ্কার ঝালটাই শরীরের পক্ষে ভালো, সেই জন্য আমি আর শুকনো লঙ্কার ঝাল দিইনি। কাঁচা লঙ্কা অর্থাৎ পাকা লঙ্কাকে আমি ফ্রাই করে দিয়ে দিয়েছি। আর এখন এবার দিয়ে দিচ্ছি বেশ একটু কালারটা হওয়ার জন্য কাশ্মীরি মরিচগুলো দিয়ে তো বেশ সুন্দর একটা কালার হয়, তাই মনে হয় একটু কাশ্মীরি মরিচগুলো দিয়ে এবার ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো এটা হচ্ছে সর্ষে বাটার জলটা আমি দিলাম। আর তলায় তো সর্ষের অনেক খোসা থাকে, সেগুলো আমরা দিলাম না, বাদ দিয়ে দিলাম। এরপর থেকে জলটুকু দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো আমরা তো ঝিঙের অনেক রকম রেসিপি পাই, এই রেসিপিটা কিন্তু করলে ভীষণই ভালো হয়। দিয়ে দিলাম অল্প করে একটু মিষ্টি। এখন এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিলে বেশ একটা কাঁচা লঙ্কার মতো ভালো সেন্ট আসে, তাই আমার ক্যাপসিকামের সেন্টটা ভালো লাগে বলেই ক্যাপসিকাম দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আমি বন্ধুরা দিয়ে দিয়েছি হলুদটাও একটা সময় দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি মিশিয়ে একটু সময় নিয়ে তারপর দিয়ে দিচ্ছি জল দিয়ে এরপর আমি ভালো করে আবারও নাড়িয়ে দিলাম, যাতে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায়। তো দেখো খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসবো 5 মিনিট পর। দেখো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আর এখন ঢাকা খুলে দিলাম। দিয়ে এরপর দেখো আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে বড়াগুলো ভেজে নিয়েছিলাম ছোলার ডালে, সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে এবার ভালো করে একবার নাড়িয়ে দিলাম। আর বড়াগুলোও খুব নরম হয়েছে জানো তো বন্ধুরা। দিয়ে একটু ভালো করে দিয়ে নিচ্ছি, যার জন্য আর একবার ঢাকা দিয়ে দিলাম খানিকের মতো। দিয়ে এবার ঢাকাটা খুলে দিলাম। দেখো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে একটু ভালো করে ঘুটে দিলাম। আর একটু নুনটা কম হয়েছিল জানো তো, সেই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। আর এই যে জলটা আছে না, এই জলটা একটু রসে রাখছি, কারণ বড়াগুলো অলরেডি জল টেনে নেয়, তাই একটু রস রেখে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল কাঁচা। আর কাঁচা সর্ষের তেল দিলে না এরকম রেসিপিতে বেশ ভালো লাগে, ঝাঁঝালো। আমাদের তো বেশ পছন্দ, তাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ পর এবার দেখো, এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে এরকম এই রেসিপিটা। আর এই জলটাও অনেকটা কেটে গেছে, কারণ বড়াগুলো টেনে নিয়েছে। দিয়ে এরপর একটা পাত্রে তুলে রাখছি। তা বন্ধুরা তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে। আর দেখো বড়াটাও কতটা নরম হয়েছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও।